হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। আলোচনা করব এবার হাসনাতের ছাত্রলীগ সংযোগ নিয়ে রুমিনের পোস্ট, বললেন ফকিন্নির বাচ্চা। আপনাদের জানিয়ে দেব আরো 3 পোশাক কারখানা পেল পরিবেশ বান্ধব সনদ। আপনাদের জানিয়ে দিব রাজনীতি করার কোনো অধিকার নেই জাপার, বললেন নাহিদ। আপনাদের জানিয়ে দিব হোন্ডা গুন্ডা রাজনীতি আর চলবে না, হুঁশিয়ারি করলেন এবার হাসনাত। এদিকে আওয়ামী দোসরদের রাজনীতি নিষিদ্ধে চলছে সর্বদলীয় বৈঠক। আরও রয়েছে ভিপি নূরকে বিদেশে চিকিৎসার দাবি এবার রাশেদ খানের। জানা যাচ্ছে জামায়াত কালো শক্তি 5 আগস্ট ঘটিয়েছে, এরকম কথা বলিনি, বললেন এবার ফজলুর রহমান। আলোচনা করব জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। জানা যাচ্ছে যারা নির্বাচন বয়কট করবে নিজেরাই মাইনাস হয়ে যাবে, বলেন সালাউদ্দিন আহমেদ। সর্বশেষ আলোচনা করব মিথ্যার ওপরে দাঁড়িয়ে রাজনীতি করছে জামায়াত, বলেন বরকতুল্লাহ বুলু। বিস্তারিত আলোচনা করব অন্তর্বর্তী সরকার যতদিন ক্ষমতায় থাকবে তাদের দুর্বলতা তত দৃশ্যমান হবে, বললেন তারেক রহমান। অস্ত্রসহ ব্যবসায়ীকে আটকের পর র্যাবের সদস্যরা অবরুদ্ধ। গাজীপুরের শ্রীপুরে ব্যবসা প্রতিষ্ঠান থেকে অস্ত্রসহ এক ব্যবসায়ীকে আটকের পর র্যাবের গাড়ি এবং 2টি গাড়ি আটকে বিক্ষোভ করেছে গ্রামবাসী। ওই সময় গ্রামবাসী প্রায় 2 ঘণ্টা ব্যাপী শ্রীপুর বর্মি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে। পরে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্যরা এসে র্যাবের সদস্যদের উদ্ধার করে নিয়ে যান। রবিবার বিকেলে উপজেলার বরমি ইউনিয়নের বোরামা চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে। এই পর্যায়ে বিক্ষুব্ধ গ্রামবাসী আটক ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে যায়। পরে সন্ধ্যা প্রায় 7:30টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর পর সেখান থেকে সরে যায় গ্রামবাসী। র্যাবের হাত থেকে ছিনিয়ে নেওয়া ব্যবসায়ীর নাম মোশাররফ হোসেন। তিনি বরমি এলাকার আহমদ আলীর ছেলে। মোশাররফ হোসেন বরমা চৌরাস্তা এলাকায় রিকশার গ্যারেজ বাসায় যুক্ত। স্থানীয় বাসিন্দা মাহদুল হাসান জানান, বিকেল 5:30টার দিকে গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের র্যাবের সদস্যরা 2টি গাড়িতে বরমা চৌরাস্তা এলাকায় যান। সেখানে তারা মোশাররফ হোসেন দোকানে অভিযান চালিয়ে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন। পরে তাৎক্ষণিক তারা মোশাররফ হোসেনকে হাত করা পরিয়ে তাদের গাড়িতে তোলেন। স্থানীয় বাসিন্দা আবুল কাসেম জানান, ব্যবসায়ীকে আটকের ঘটনাটি এবং খবরটি ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা র্যাবের 2টি গাড়ির সামনে এবং পেছনে অবস্থান নেন। পরে তাদের সঙ্গে যুক্ত হন গ্রামবাসীও। একে পর্যায়ে তারা র্যাবের 2টি গাড়ি 2টির সামনে পেছনে কাঠ এবং বাঁশ ও গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেন। এতে শ্রীপুর ও বরমি আঞ্চলিক মহাসড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, খবর পেয়ে থানা পুলিশের 2টি গাড়িও সেখানে পৌঁছে যায়। পরে থানা পুলিশকে বহনকারী গাড়ি 2টিকেও একই কায়দায় অবরোধ করে রাখে গ্রামবাসী। পরে র্যাবের সদস্যরা আরও 2টি গাড়ি যোগে সেখানে পৌঁছে আটকে রাখা গাড়িগুলো উদ্ধারের চেষ্টা চালান। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে আটকে রাখা গাড়িগুলোর সামনে পেছনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন গ্রামবাসী। ওই সময় তারা বিভিন্ন স্লোগানও দেয়। একে পর্যায়ে র্যাবের গাড়ি থেকে মোশাররফ হোসেনকে ছিনিয়ে নেন তারা। মোশাররফ হোসেনের মামা আফাজ উদ্দিন দাবি করেন তার ভাগ্নের নির্দোষ। মোশাররফ হোসেনের কাছে কোনো অস্ত্র ছিল না। র্যাব অস্ত্র উদ্ধার অভিযান দেখিয়ে মোশাররফ হোসেনকে আটক করেছিলেন। উদ্ধার করা অস্ত্র মোশাররফ হোসেনের নয়, তবে এই অভিযোগের বিষয়ে র্যাবের কোনো বক্তব্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। বিক্ষোভে অংশ নেওয়া মনোরা বেগম দাবি করেন, গত শুক্রবার রাতে ওই এলাকার মোহাম্মদ জাহিরুল ইসলাম লিটন নামে এক কুখ্যাত সন্ত্রাসী কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেছিলেন। এই ঘটনার প্রতিবাদে ওই দিন রাতে তার বাড়ি ঘেরাও করেছিলেন গ্রামবাসী, কিন্তু লিটন পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ। পরে লিটনের স্ত্রী করা অভিযোগে র্যাব সদস্য মোশাররফ হোসেনকে আটক করেছিলেন। এদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার সবার জন্য উন্মুক্ত, বললেন রুমন। বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার সবার জন্য উন্মুক্ত বলে জানিয়েছেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। শনিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের
জিয়া উদ্যানে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। আতিকুর রহমান রুমন বলেন, ক্ষমতাচ্যুত পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা এই শেরেবাংলা নগরে শহীদ জিয়ার মাঝারে আমাদের নেতাকর্মীদের আসতে বাধা দিত। এখানে আসলে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হতো, আমরা নিরাপদে ঘরে ফিরতে পারতাম না। কিন্তু এখন আর আগের অবশ্যই অবস্থা নেই। তিনি বলেন, আমরা চাই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাঝারে সবাই আসুক, মাজার জিয়ারত করুক, এখানে মানুষের অভয়ারণ্য হোক। আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক বলেন, যতদিন নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে না আসে ততদিন আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে জিয়া উদ্যান রক্ষণাবেক্ষণ ও সৌন্দর্য বর্ধনে কাজ করা হবে। এদিকে আজ দুপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার কমপ্লেক্স এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান এবং জিয়া উদ্যানে বিভিন্ন ফুলের চারা ও উদ্যানের লোকে শ্যাপলা ফুলের চারা রোপণ করে আমরা বিএনপি পরিবার। এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা ইজামান, সেলিম, সদস্য সচিব এবং আরও অনেকে। এদিকে অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা, 1000 টনের বিরুদ্ধে মামলা। কক্সবাজারে বাঁকখালী নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ কেন্দ্র করে স্থানীয়দের বিক্ষোভ প্রতিরোধের ঘটনায় কক্সবাজার সদর থানায় আরও একটি মামলা করা হয়েছে। রোববার কক্সবাজার সদর মডেল থানায় বাদী হয়ে এই মামলা দায়ের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের। কক্সবাজার নদী বন্দরে পোর্ট অফিসার মোহাম্মদ আব্দুল ওয়াকিল বিষয়টি নিশ্চিত করেছেন। কক্সবাজার সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইলিয়াস খান তিনি জানান, এই মামলায় 19 এবং 29 জনের নাম উল্লেখ করে 800 থেকে 1000 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলায় কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নেতা অ্যাডভোকেট মনির উদ্দিনকে 1 নম্বর আসামি করে আরও যাদের নাম উল্লেখ করা হয়েছে, উন্নয়ন ইন্টারন্যাশনালের মালিক আতিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা মাসেদুল হক রাশেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল, আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট আব্দুল খালেক চেয়ারম্যান সহ 29 জন। শুক্রবার অভিযানে 5ম দিন সকাল 9টা কিছু পর থেকে শহরের 1, 2, 3 নম্বর ওয়ার্ডের হাজারো বাসিন্দা শহরের গাছতলা বিমানবন্দরের সড়কের অভিমুখে জড়ো হতে থাকেন। সকাল 10টার দিকে ভাঙচুর করা হয় উচ্ছেদ অভিযানে ব্যবহৃত একটি এক্সকাভেটর। ঘটনাস্থলে উপস্থিত সেনাবাহিনী, পুলিশ সহ প্রশাসনের কর্মকর্তাদের ঘিরে রাখেন বিক্ষোভকারীরা। এক পর্যায়ে বেলা 11টায় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা না করে পিছিয়ে হটতে বাধ্য হয় প্রশাসন। এই ঘটনার জেরে রোববার মামলাটি রুজু হয়েছে বলে এজাহার সূত্রে জানা গেছে। এদিকে নির্বাচন সামনে রেখে আরও অনেক কিছু দেখাতে এবং দেখতে পারবেন বলেন মির্জা আব্বাস। নির্বাচনকে বানচাল করতে মাজারে হামলা সহ চলমান ঘটনাগুলো ঘটানো হচ্ছে বলে দাবি করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, এগুলো আসলে বেচ্ছিন্ন কিছু নয়। নির্বাচন সামনে রেখে এ ধরনের আরও অনেক কিছু সামনে দেখতে পাবেন, যাতে এই নির্বাচনটা না হয়। একটা শ্রেণীর লোককে চাচ্ছে যাতে নির্বাচনটা না হয়। আজ শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণপরিষদের সভাপতি নুরুল হককে দেখতে যান মির্জা আব্বাস। এরপর তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, সোশ্যাল মিডিয়ায় কালকে বিশ্বের পরাক্রমশালী একজন নেতার বক্তব্য শুনেছি, তাতে আমার মনে হচ্ছে না দেশে একটি স্বাভাবিক প্রক্রিয়ায় আমরা যাচ্ছি, অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশ এগিয়ে যাচ্ছে। সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে মাঝারে হামলা সহ চলমান ঘটনাগুলোর নিন্দা জানান মির্জা আব্বাস। তিনি বলেন, সরকারকে দেখা দরকার এই হামলাগুলো কোত্থেকে হচ্ছে। যদি সেটি না হয় তাহলে বুঝতে হবে সরকার তাদের কমান্ড ধরে রাখতে পারছে না। নুরুল হকের ওপর অমানবিক হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ভেতরে কি অবস্থা তা আল্লাহই ভালো বলতে পারবেন। আমি যতটুকু দেখলাম রক্তপাতটা এখনো হচ্ছে, মাঝে মধ্যে নাক দিয়ে অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না। সরকার নুরুল হককে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠাবে বলে শুনেছেন উল্লেখ করে বিএনপির নেতা বলেন, এখনো কেন পাঠানো হয়নি এটি আমার কাছে ভালো লাগলো না। এ সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক